السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم صالح الأخلاق رواه أحمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى سيدنا مولانا
محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معجز محترم হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা প্রিয় যুবক ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিতা আমার মা ও বোনেরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে নিরাপত্তার সাথে আল্লাহ তাআলার ঘর মসজিদে পবিত্র জুমার দিনে আসার বসার কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত 3টি জুমা ইবাদত বন্দেগীতে কিভাবে আমাদের আন্তরিকতা বৃদ্ধি করা যায়, কিভাবে ইবাদত বন্দেগীতে আমরা স্বাদ পেতে পারি, এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করেছি। ইনশাআল্লাহ আজকের জুমায় আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা পবিত্র কোরআনুল কারীমের 49 নম্বর সূরা। কত নম্বর সূরা? পবিত্র কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাত। কি সূরা? সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত এ সম্পর্কে আজকে এই সূরা সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, যেই সূরাটি অবলম্বন করলে, যেই সূরাটির আয়াতগুলোকে আমরা যদি ফলো করি, অনুকরণ করি, আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, মানে জীবনের যতগুলো ধাপ আছে, যতগুলো বিভাগ রয়েছে, প্রত্যেকটা বিভাগে শান্তিতে, শৃঙ্খলায় পরিপূর্ণ করে দিবেন কে? তাহলে এই সূরাটাকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা বলেন? অবশ্যই গুরুত্বপূর্ণ। আচ্ছা বলেন তো দেখি, পারিবারিক কোনো ঝগড়া বিবাদ নাই, পারিবারিক কোনো ঝগড়া বিবাদ নাই, আজ পর্যন্ত কারোর সাথে ঝগড়া বিবাদ লাগে নাই, এমন কোন পরিবার আছে? নাই। এমন কোন এলাকা কি আপনি খুঁজে পাবেন যেই এলাকার ভিতরে 2টা গ্রুপ নাই? আছে? প্রত্যেকটা এলাকা আছে, আছে না নাই বলেন? আমি তো 2টার কথা বলেছি, অসংখ্য গ্রুপ আছে, আছে না নাই? খান গ্রুপ, হাওলাদার গ্রুপ, চৌধুরী গ্রুপ, আছে না নাই ভাই? প্রত্যেকটা এলাকাতে আছে। তো আজকে দেখবো আমরা সামাজিক জীবনে কিভাবে শৃঙ্খলা ফিরাতে হয়, শৃঙ্খলা ফিরানোর জন্য কি কি পদ্ধতি রয়েছে, বিশৃঙ্খলাকে সুশৃঙ্খল করার জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কি বিধান দিয়েছে। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ধৈর্য সহকারে একটা পরিষ্কার মন নিয়ে আজকের এই আলোচনা শুনতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই সূরাতুল হুজুরাত, হুজুরাত শব্দের অর্থ হচ্ছে বাড়ি, অফিস, কক্ষ ইত্যাদি। হুজুরাত শব্দের অর্থ কি? বাড়ি, অফিস, কক্ষ ইত্যাদি। তো যেমন ইমাম সাহেবের একটা রুম থাকে, থাকে না বলেন? সেটাকে কি বলা হয়? হুজুরা বলা হয়। কি বলা হয়? হুজুরে যেখানে অবস্থান করে সেটাকে কি বলা হয়? হুজুরা, হুজুরা বলা হয়। তো একইভাবে এই সূরাতুল হুজুরাতের
4 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 4 নম্বর আয়াতের ভিতরে এই হুজুরত শব্দটা উল্লেখ আছে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরাকে কেন্দ্র করে, বাড়িকে কেন্দ্র করে একটা ঘটনা আছে। ওই ঘটনা বা এই আয়াত থেকেই সূরাটার নামকরণ করা হয়েছে কি? সবাই বলে নাই? সূরাতুল হুজুরাত। কি নামকরণ করা হয়েছে? আমার সাথে সাথে একটু রেসপন্স করতে হবে, তাহলে আমাদের কাছে আজকের আলোচনাটার দিকে আমাদের মনোযোগ ভালো থাকবে, আমরা এটাকে মেমোরাইজ করতে পারবো। আর যদি রেসপন্স না করি, নিচের দিকে তাকিয়ে থাকি, একটু পরে দেখবেন শয়তান আপনাকে ঘুম পাড়ায় দিচ্ছে, শয়তান আপনাকে বাসা বাড়ি দুনিয়ার অন্য অন্য কাজের দিকে দেখবেন আপনাকে ডাইভার্ট করে নিয়ে গিয়েছে। কারণ আপনি যদি এই আলোচনা শুনেন তাহলে লাভ কার? লাভ কার? আমার। ক্ষতিকার? ক্ষতিকার হবে, শয়তানের ক্ষতি হবে। তাহলে শয়তান কি কখনো চায় আপনি আমি লাভবান হই? শয়তান কি কখনো চায় আপনি আমি জান্নাতের পথে অগ্রগামী হই? চায়। তাহলে আমাদেরকে কতটুকু সতর্ক থাকতে হবে? ঘুম আসলে ঘুমানো যাবে? জুমার দিনে অনেকে এসে আমরা মসজিদে ঘুমাই, ঘুমানো যাবে না। জুমার দিনে খুতবায় যে আলোচনাগুলো হবে মনোযোগ সহকারে আলোচনাটা শোনা লাগবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, তাহলে সূরাতুল হুজুরাতের আয়াত সংখ্যা হচ্ছে 18টি। কয়টি আয়াত? 18টি আয়াত। খুব বেশি বড় সূরা না, ছোট্ট একটা সূরা। 18টি আয়াত নিয়ে এই সূরাটি গঠিত হয়েছে। এই সূরার বৈশিষ্ট্য বা এই সূরার আলোচ্য বিষয়গুলো, এই সূরাটার মূলত নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী যুগের শেষ দিকে। কখন? মাদানী যুগের শেষ দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একবারে শেষ মুহূর্তে এসে এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরার বিভিন্ন আয়াত বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ঘটনার আলোকে নাজিল হয়েছে। যেহেতু এই ঘটনাগুলো প্রত্যেকটা বিষয় যেহেতু একটার সাথে একটা জড়িত বা সামঞ্জস্যপূর্ণ বা সম্পর্ক আছে, যে কারণে এই সূরাটাকে বিভিন্ন আয়াতগুলোকে এই সূরার ভিতরে সন্নিবেশিত করা হয়েছে। তো এই সূরাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে যে সামাজিক ও নৈতিক বিধিবিধান, সামাজিক এবং নৈতিক বিধিবিধান, পারিবারিক বিধিবিধান, হ্যাঁ, এই বিধিবিধানগুলো সম্পর্কে এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের 8952 নং হাদিসে বলছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান লিউতাম্মিমা সালিহাল আখলাক। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নিশ্চয় আমি উত্তম চরিত্রের পূর্ণতা সাধনের জন্যই প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজে বা আমাদের ভিতরে যত সুন্দর চরিত্র আছে, যত ভালো চরিত্র আছে, পৃথিবীর ভিতরে যত শ্রেষ্ঠ চরিত্র আছে, এই চরিত্রগুলোকে পূর্ণতা দান করার জন্য, আরো শ্রেষ্ঠত্ব দান করার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রেরিত হয়েছেন, এসেছেন। অথচ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, জীবন আদর্শ আমাদের জীবনে আমরা অ্যাপ্লাই করি না। আমরা নিজেদের চরিত্রকে সুন্দর করার জন্য, নিজেদের কথাগুলোকে সুন্দর করার জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নেই কি নেই না বলেন? ভালোভাবে প্রেজেন্টেশন দেওয়ার জন্য, ভালো একজন স্পিকার হওয়ার জন্য আমরা বিভিন্ন কোর্স করি না ভাই? প্রশিক্ষণ নেই না? প্রশিক্ষণ নেই। এই যে দেখবেন বিশেষ করে যারা সংবাদ পরিবেশন করে, তারা কিন্তু আপনার মতো আমার মতোই মানুষ, ঠিক কিনা বলেন? এই সংবাদ পরিবেশন করার জন্য তারা কিন্তু বিভিন্ন ভাষা
বা ভাষার বিভিন্ন ধরনের উচ্চারণ, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বর্ণ কিভাবে উচ্চারণ করতে হবে, উচ্চারণ করলে তার এই শব্দটা, তার এই বাক্যটা সুন্দর করে শোনা যাবে, বোঝা যাবে, আকর্ষণীয় হবে। এজন্য কিন্তু তারা প্রশিক্ষণের পর প্রশিক্ষণ নেয়, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশিক্ষণ কুরআনুল কারীমের মাঝেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয়ই আমি প্রেরিত হয়েছি চরিত্র, সুন্দর চরিত্রগুলোকে পরিপূর্ণতা দান করার জন্য। সূরা হুজুরাতে আল্লাহ তাআলা সেই উত্তম চরিত্রের সামাজিক প্রয়োগ কিভাবে করতে হবে তার সুস্পষ্ট গাইডলাইন দিয়েছেন আমাদের। উত্তম চরিত্র কিভাবে এটাকে সমাজের ভিতরে অ্যাপ্লাই করতে হবে, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা কিভাবে এটাকে অ্যাপ্লাই করব, সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ তাআলা সেই গাইডলাইন গুলো আমাদেরকে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এর ভিতরে এক নম্বরে আল্লাহ ও তার রাসূলের প্রতি শিষ্টাচার আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে। আল্লাহ এবং তার রাসূলের সাথে আমাদের শিষ্টাচারটা কেমন হবে, ব্যবহারটা কেমন হবে, আল্লাহ তাআলা সেটা শিক্ষা দিয়েছে সূরাতুল হুজুরাতের প্রথম আয়াতের ভিতরে। আর এটাই হচ্ছে মানুষের সামাজিক জীবনের আধ্যাত্মিক ভিত্তি। সামাজিক জীবনের আধ্যাত্মিক ভিত্তি। আধ্যাত্মিক ভিত্তি কি দেখা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়। কি করা যায়? অনুভব করা যায়। প্রত্যেকটা জিনিসের একটা আধ্যাত্মিক কি আছে, স্তর আছে, আছে না ভাই? আপনি নামাজ পড়ছেন, তেলাওয়াত করছেন, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার ভিতরে বিনয় নাই। আপনার মনটা পড়ে আছে দোকানে, আপনার মনটা পড়ে আছে অফিসে, আপনার মনটা পড়ে আছে অর্থনীতি, রাজনীতির উপরে। তাহলে কি এই নামাজের ভিতরে আপনার আধ্যাত্মিক যে স্তর সেটা কি আছে? নাই। তাহলে প্রত্যেকটা নামাজের ভিতরে, প্রত্যেকটা ইবাদতের ভিতরে আপনার আধ্যাত্মিক যে বিষয়টা রয়েছে এটাকে প্রেজেন্ট রাখতে হবে। প্রেজেন্ট রাখলে আপনার এই ইবাদতটা কোয়ালিটিপূর্ণ হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের প্রথম আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ঈমানদারদেরকে ডেকে বলছেন। দেখেন শিষ্টাচার কাদেরকে শিক্ষা দিচ্ছেন? কাদেরকে? ঈমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানের দাবিদার, যারা ঈমানের দাবি করো, মুসলমান হিসেবে নিজেদেরকে দাবি করো, পরিচয় দাও, তাদেরকে ডেকে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা যারা ঈমান এনেছো, শোনো, খেয়াল করে শোনো, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের চাইতে অগ্রগামী হইও না। কি হইও না? আল্লাহ এবং তার রাসূলের চাইতে অগ্রগামী হইও না। আল্লাহ এবং তার রাসূলের চাইতে অগ্রগামী হইও না মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রতিটি ক্ষেত্রে জীবনটাকে কিভাবে আমরা পরিচালনা করব সেই নির্দেশনা দিয়েছেন কিনা? এই কোরআনুল কারীমের ভিতরে সেই নির্দেশনা দিয়েছেন কিনা বলেন? আছে না নাই? আছে না? অবশ্যই আছে। তাহলে এই জীবন আদর্শ, জীবন পরিচালনার ক্ষেত্রে এই নির্দেশনাগুলোকে যারা ভায়োলেট করে, যারা ওভারটেক করে, যারা অন্য কোথায়, অন্য কোন পথ, অন্য কোন মত বা অন্য কোন পদ্ধতি গ্রহণ করে জীবনটাকে সুন্দর করার জন্য, জীবনটাকে শান্তিময় করার জন্য, তাদের জীবনে কি শান্তি আসবে না অশান্তি আসবে? শান্তি আসবে না অশান্তি আসবে? অশান্তি আসবে। কারণ আল্লাহ এবং তার রাসূল যে বিধান দিয়েছেন সেই বিধানের ভিতরে শান্তি আছে না অশান্তি আছে বলেন? অবশ্যই শান্তি আছে। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ এবং তার রাসূল যে বিধান আমাদের জন্য দিয়েছেন, এই বিধানের বাহিরে যাওয়ার কোন সুযোগ আপনার আমার আছে?
আছে? নাই। সুতরাং আল্লাহ এবং তার রাসূল যেই বিধানটাকে যেভাবে দিয়েছেন, ওই বিধানটাকে ওইভাবেই আপনাকে সেম টু সেম আপনাকে পালন করতে হবে, আপনার আমার জীবনে অ্যাপ্লাই করতে হবে, তাহলে শান্তি আসবে। যদি এর চাইতে বেশি বোঝার চেষ্টা করেন, তাহলে শান্তি আসবে না অশান্তি আসবে? অশান্তি আসবে। আজকে আমাদের সমাজে এত অশান্তি, এত বিশৃঙ্খলতা, এত আইন শৃঙ্খলা বাহিনীর কত স্তর রয়েছে, এত স্তরের পরেও আমাদের সমাজে খুন হয় কি হয় না? ছিনতাই হয় কি হয় না? এখনো মা বোনেরা তাদের ইজ্জত হানি হয় কি হয় না? এখনো হয়। তাহলে শান্তি তো আসে নাই। তাহলে পুলিশ তৈরি করে লাভ হলো কি? সেনাবাহিনী তৈরি করে লাভ হলো কি? আইন শৃঙ্খলার আরো যে সকল সদস্য আছে, এত সদস্যদেরকে বেতন ভাতা দিয়ে লাভটা হলো কি বলে? স্বাধীনতার প্রায় 55 বছর চলে যাচ্ছে, এখনো আমরা সেই স্বাধীন নয়। এখনো আমরা নির্বিঘ্নে রাত দিন আমরা হাঁটাচলা করতে পারি না। রাতে তো দূরের কথা, দিনের বেলাও চুরি হয়, ছুরির আঘাত আসে, হত্যা হয়, ঠিক কিনা বলেন? এখনো তো আমরা নির্দ্বিধায় রাস্তা দিয়ে হাঁটতে পারি না। তাহলে শান্তি কি আমরা পেয়েছি? আমরা শান্তি কোরআন থেকে খুঁজি নাই, আমরা শান্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা খুঁজি নাই, বরং আমরা শান্তি খুঁজেছি নিজেদের মন মগজ থেকে বের হওয়া যে সিদ্ধান্তগুলো, যে মত বা পথগুলো, এগুলোর মাধ্যমে আমরা শান্তি খোঁজার চেষ্টা করেছি। যে কারণে স্বাধীনতার 55 বছর প্রায় চলে যাওয়ার পথে এমত অবস্থায়ও আমরা এখনো পর্যন্ত আমাদের এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ করতে পারি। আরো যদি 50 বছর চলে যায় তাহলেও কি পারবো? আরো যদি 1000 বছর চলে যায় তারপরেও কি শান্তি আসবে? আসবে। কারণ শান্তি আপনাকে খুঁজতে হবে কোরআনের কাছে। কার কাছে? কোরআনের কাছে। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের ভিতরে বলছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ এবং তার রাসূল যে সিদ্ধান্ত দিয়েছে তোমার ব্যক্তি জীবন কিভাবে চালাবা, পারিবারিক জীবন কিভাবে চালাবা, রাজনৈতিক জীবন কিভাবে পরিচালনা করবা, তুমি রাষ্ট্র কিভাবে পরিচালনা করবা, তোমার বন্ধু বান্ধবের সাথে তোমার আচরণটা কি হবে, পরিবারের সদস্যদের সাথে তোমার আচরণটা কেমন হবে, সবকিছু আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। আল্লাহ এবং তার রাসূল যে বিধান দিয়েছেন, এই বিধানকে ওভারটেক করা, এই বিধানকে যে ব্যক্তি ওভারটেক করবে বা নেগলেক্ট করবে, তার জীবনে শান্তি আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ এবং তার রাসূলের চাইতে অগ্রগামী হয়ো না, বেশি বোঝার চেষ্টা করো না। যেই ইবাদতটাকে যেভাবে করতে বলেছেন সেই ইবাদতটাকে সেভাবেই করো। যেমন আমাদের সমাজে বিয়ে শাদীর ব্যাপারে আমরা কি বাড়াবাড়ি করি নাকি সরল পথ খুঁজি বলেন? এই যে গায়ে হলুদ, এই হলুদ, মেহেদি ইত্যাদি ইত্যাদি কয়েকটা পাটে করি। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দুনিয়াতে থাকাকালীন তিনি কি বিয়ে শাদী করে নাই? সাহাবায়ে কেরাম কি বিয়ে শাদী করেন নাই? এটা কি আমাদের জন্য কি ইতিহাসে নাই? কোরআন হাদিসে কি সেই নির্দেশনা নাই? সেই গল্পটা বা সেই ইতিহাসটা কি আছে না নাই? আজ পর্যন্ত আমি একজন ব্যক্তি চাই, নিজে বিয়ে করার সময় হোক, ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার সময় হোক, যে আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরাম কিভাবে বিয়ে করেছেন, আমি এটা আগে দেখবো, পড়বো, বুঝবো, তারপরে বিয়ে করব বা বিয়ে দেব। একজনও আজ পর্যন্ত খুঁজেছেন? একজনেরও কিন্তু হাত ওঠে নাই। তাহলে আপনার আমার জীবনে শান্তি আসবে কিভাবে? পরিবার কেন ভাঙবে না? 1 মাস যায় না, 1 বছর সময় যায় না, পরিবারগুলো তছনছ হয়ে যায়, তালাক হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। এর অন্যতম কারণ হচ্ছে হারাম দিয়ে আমরা আমাদের বিবাহ শাদী, আমাদের পারিবারিক লাইফ আমরা তৈরি করার জন্য চেষ্টা করি, ঠিক কিনা বলেন?
বিয়ে শাদী দেই, সেখানে নাচানাচি হয়, গান বাদ্য হয়, হয় কি হয় না? রাতের বেলায় ঘুমানো যায় না, 12টা 1টা 2টা। এই যে গত সপ্তাহে আমার বাসার পাশে একটা বিয়ে গেল, প্রচন্ড আওয়াজে তারা ডেক সেট বাজাচ্ছে, বক্স বাজাচ্ছে, বিল্ডিংটা থরথর করে কাঁপছে, মনে হয় যে ভূমিকম্প হচ্ছে। আচ্ছা আপনারাই বলেন তো দেখি, আশপাশে কি সবাই সুস্থ মানুষ? আশপাশে কি সবাই যুবক? আশপাশের সবাই কি ছোট মানুষ? বিভিন্ন ধরনের অসুস্থ মানুষ আছে না নাই? ছোট ছোট বাচ্চারা আছে না নাই? আছে। ছাত্র শিক্ষার্থী আছে না নাই? আপনি যে গান বাদ্য বাজাচ্ছেন, অনেক মুরব্বী মানুষের ঘুম নষ্ট হচ্ছে, অনেক ছোট বাচ্চাদের ঘুম নষ্ট হচ্ছে, অনেক তাহাজ্জুদ গুজার মানুষের তাহাজ্জুদের ভিতরে ব্যাঘাত ঘটছে, অনেক মানুষ তার কাজটাকে ঠিক মতো করতে পারছে না, মিটিং ঠিক মতো করতে পারছে না। একজন মানুষ তাহাজ্জুদের জন্য ঘুমাচ্ছে, সে 3টার সময় আবার ঘুম থেকে উঠবে, ওই মানুষটা ঘুমাতে পারে না। একটা মানুষ ফজরের নামাজ পড়বে, আপনি 2টা 3টা পর্যন্ত আপনি বাদ্য বাজালেন, ওই মানুষটা ঘুমাতে পারে নাই। ওই মানুষটা যে ফজরের নামাজ পড়তে পারে নাই, এটা দায়ভার কার? এই কথাগুলো কি কখনো আমরা চিন্তা করেছি? আমরা চিন্তা করি নাই। আমাদের ছেলে মেয়ে, আমাদের যুবকরাই তো এই ধরনের ধ্বংসাত্মক কাজগুলো করে, ঠিক কিনা বলেন? আমরা যারা মুরব্বী আছি, আজ পর্যন্ত কি কেউ বাধা দিয়েছি? বাধা দেই নাই। আমরা চিন্তা করতেছি পোলাপান একটু দুষ্টামি করবে, বিয়ের সাথে একটু আনন্দ হবে, এটা কিছু না। এটা কিছু না, বিষয়টা এমন নয়। এটা অত্যন্ত জঘন্য অপরাধ, এটা অত্যন্ত জঘন্য এবং কঠিন কবিরা গুনাহ, ঠিক কিনা বলেন? আপনার ছেলে আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন, হারাম কাজের মাধ্যমে কেন আপনি বিবাহ দিবেন? হালাল পদ্ধতি কি আপনার সামনে নেই? আপনি আনন্দ করেন, আনন্দ করতে ইসলাম নিষেধ করে না। এই আনন্দ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের সময় হয়েছিল, হয় না? অনেকে জানি না। রাসূলের জীবনী না পড়লে বুঝবেন কিভাবে রাসূল কিভাবে বিবাহ করেছেন, তার বিবাহে কি কি আনন্দ করা হয়েছে। আগামী 1 সপ্তাহ আপনাদের পড়া থাকবে, রাসূলের বিয়ে সম্পর্কে সবাই পড়ে আসবেন, পারবেন না ইনশাআল্লাহ? জানবেন, মোবাইলের ভিতরে সার্চ করবেন যে রাসূলের বিবাহ সম্পর্কে জানতে চাই, রাসূলের বিবাহে কি কি আনন্দ করা হয়েছিল। জিজ্ঞেস করতে পারবেন না ইউটিউবকে, জিজ্ঞেস করতে পারবেন না গুগলকে, জিজ্ঞেস করতে পারবেন না জিমিনিকে, জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করলে আপনাকে তথ্য দিবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের সময় কি কি আনন্দ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত টাকা দেনমোহর দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের প্রস্তাব কে দিয়েছেন। এগুলো জানা দরকার আছে না নাই? আছে না নাই? আওয়াজ করে না, কথা বলেন না কেন ভাই? প্রিয় ভাইরা, জীবন যদি শান্তিময় করতে চান, ছেলে মেয়েদের বিবাহ শাদীকে যদি শান্তিময় করতে চান, সুন্দর একটা পরিবার যদি গঠন করতে চান, প্রিয় যুবক ভাইদের পায়ে হাত দিয়ে বলবো, বিয়ে করার আগে এই বিষয়গুলো জেনে নেন। আপনার জায়গা থেকে আপনি স্ট্রং থাকবেন, না কোনো গান বাদ্য হবে না। আমার স্ত্রীকে কেবলমাত্র আমি দেখবো, আমার চাচা আমার স্ত্রীকে দেখতে পারবে না, আমার মামাতো ভাই, আমার চাচাতো ভাই, আমার খালাতো ভাই আমার স্ত্রীকে দেখার কোনো অধিকার নাই। আমার খালু, আমার চাচা, আমার অন্যান্য আত্মীয় স্বজন, আমার ফুফা, তারা আমার স্ত্রীকে দেখা জায়েজ নাই। আছে নাকি ভাই? আমরা যে দলবল নিয়ে যাই মেয়ে দেখার জন্য, ঠিক কিনা বলেন? মেয়েকে আবার সামনে এনে দেয়। যদিও আজকে বিবাহের আলোচনা না, প্রসঙ্গত বলেছি, ইনশাআল্লাহ আরেকদিন আরো বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি বোঝার চেষ্টা করো না। জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহ তাআলার দিকে যাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে সিদ্ধান্ত কিভাবে নিয়েছেন, সাহাবায়ে কেরামের এই বিষয়ে কোনো হাদিস আছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই ধরনের কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা, আমাদের জন্য কোনো আদর্শ রেখে গিয়েছেন কিনা, এটা আগে জানবেন, জানার চেষ্টা করবেন, উলামায়ে কেরামের সাথে পরামর্শ করবেন, তারপরে সেই কাজটা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? আল্লাহু আকবার।
আল্লাহ আপনি আমাদের সকলকে জীবনের সব সিদ্ধান্তগুলো কোরআন এবং হাদিস সামনে রেখে নেয়ার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, 2 নম্বর বিষয় হচ্ছে সংবাদ যাচাইয়ের মাধ্যমে গুজব, মিথ্যা তথ্য এবং সামাজিক অস্থিরতা রোধ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের 6 নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবারো ঈমানদারদেরকে ডেকে বলছেন, হে ঈমানদারেরা। কাদেরকে শিক্ষা দিচ্ছেন? ঈমানদারদেরকে শিক্ষা দিচ্ছেন। এত শিক্ষা ঈমানদারদেরকে দেওয়ার কারণ কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন কিনা? কম বাসেন না বেশি বাসেন? আপনার প্রেমিক আপনার প্রেমিকার চাইতে কম না বেশি? কয়েক গুণ বেশি কিনা বলেন? প্রিয় ভাইরা, দুনিয়ার ভালোবাসার জন্য ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মরে যায়, ফ্যানের সাথে ফাঁসি দেয়, হ্যাঁ, সাবান খায়, ইত্যাদি ইত্যাদি কত কিছু খায়, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে 100 ভাগের ভিতরে 99 ভাগ বেশি ভালোবাসেন, ঠিক কিনা বলেন? সে আল্লাহ এই জন্য আপনাকে আমাকে ভালোবাসেন, আপনাকে আমাকে জান্নাতে নেয়ার জন্য উপযুক্ত করে, পারফেক্ট করে, পরীক্ষা করে, আপনাকে আমাকে যাচাই বাছাই করে কোয়ালিটিপূর্ণ জান্নাতের অধিবাসী হিসেবে তৈরি করার জন্য আল্লাহ তাআলা বারে বারে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম, যখন তোমাদের কাছে কেউ আসবে, ফাসিকুন, কোন ফাসিক ব্যক্তি, কোন সংবাদ নিয়ে, কি নিয়ে ভাই? কোন সংবাদ বা কোন নিউজ নিয়ে যখন তোমাদের কাছে আসবে, তখন তোমরা এটা যাচাই বাছাই করবা। কি করবা? যাচাই বাছাই করবা। অনেক সময় দেখা যায় বাসা থেকে ফোন যায়, হ্যাঁ তোমার মা আমার সাথে এই ব্যবহার করেছে, আমার সাথে এই আচরণ করেছে, তোমার স্ত্রী আমার সাথে এই আচরণ করেছে। আমাদের কাছে ফোন যায় কি যায় না? যায় কি যায় না? আমরা তখন কি করি? ফায়ার হয়ে যায়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এত বড় সাহস, এত বড় দুঃসাহস, আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছে, আজকে আমি তোকে তালাক দিয়ে দিই, বলে কি বলি না? ওই মোবাইল ফোনের ভিতরে তালাক শুরু করে কি করি না? করি না আমরা ভাই? কাজগুলো করি। এটা করা যাবে না। আপনার স্ত্রী আপনাকে ফোন দিয়েছে, আপনার মা আপনার বোন আপনাকে ফোন দিয়েছে, সংবাদটাকে আগে হজম করে। কি করতে হবে? সংবাদটাকে আগে ভালো করে শুনে বুঝেন, তারপরে তাকে বলবেন যে ঠিক আছে আমি আসছি, সমস্যা নাই, আমি এটা দেখতেছি, তুমি ঠান্ডা হও, তুমি ধৈর্য ধারণ করো, আমি বাসায় আসা পর্যন্ত অপেক্ষা করো। বাসায় এসেই লাঠি নিয়ে মাইর শুরু করবেন না। আমরা কিন্তু এটাই করি, ঠিক কিনা বলে? বাসায় এসে ডাইরেক্ট অ্যাকশন, কোনো কথা নাই, ডাইরেক্ট শট করা শুরু করি। বল কি গোলকিপারকে নিয়ে গোল হবে? না গোলকিপার নিজেই গোল হয়ে যাবে? না গোলকিপার জালটা ছিঁড়ে বের হয়ে যাবে? সেটা দেখার দরকার নাই। এসেই গর্ভবতী মহিলা, গর্ভবতী স্ত্রীর পেটে লাথি দেয়, ঠিক কিনা বলে? এইরকম দৃষ্টান্ত আমাদের বাংলাদেশে নাই মনে হয়। হ্যাঁ, স্বামী স্ত্রীকে লাঠি দিয়ে, পেটে যে বাচ্চা ছিল, গর্ভে যে বাচ্চা ছিল, বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে, এইরকম দৃষ্টান্ত কি আপনাদের চোখে কখনোই পড়ে নাই? আপনারা কি পত্র পত্রিকায় পড়েন নাই ভাই? পড়েছে। তাহলে এই আয়াতের উপর আমল না করার কারণেই তারা এই ধরনের খারাপ কাজ করতে পেরেছে, ঠিক কিনা বলে? তাহলে যখন আপনার কাছে কোনো সংবাদ যাবে, আপনার দায়িত্ব হচ্ছে কি? এটাকে আগে হজম করা, এটাকে আপনি বুঝবেন, এটাকে আপনি গ্রহণ করবেন, বাসায় যাবেন, ফ্রেশ হবেন, ঠান্ডা মাথায় জানার চেষ্টা করবেন, স্ত্রীর সাথেও কথা বলবেন, মার সাথেও কথা বলবেন। কথা বলার পরে তারপরে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন কাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন, কাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন। স্ত্রীকে স্ত্রীর মতো ম্যানেজ করবেন, মাকে মায়ের মতো ম্যানেজ করতে হবে, ঠিক কিনা বলেন? মাকে মায়ের মতো ম্যানেজ করতে হবে। এখন আপনি যদি এক চোখা হয়ে যান,
একজনের অভিযোগ শুনেই যদি আরেকজনের উপর আপনি তেড়ে যান, রাগ করে ফেলেন, তার উপরে যদি আপনি হামলা করে বসেন, এমনও তো হতে পারে ভুলটা আসলে তার ছিল না, ভুলটা মূলত আপনার মায়ের ছিল বা স্ত্রীর ছিল, ঠিক কিনা বলো? এজন্য আপনাকে কি করতে হবে? যাচাই বাছাই করতে হবে। কি করতে হবে? যাচাই বাছাই করতে হবে। এখন তো ফেসবুকের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক তথ্য আসে কি আসে না বলেন? যেই কোনো পোস্টে, যেই কোনো সংবাদের ভিতরে লাইক দেয়া যাবে না, কমেন্টস করা যাবে না, শেয়ার দেয়া যাবে না, পোস্ট করা যাবে না। আপনাকে যাচাই বাছাই করতে হবে সংবাদটা আসলে সত্যি কিনা। পারা যাবে না ইনশাআল্লাহ? কারণ আপনার একটা লাইক ইবাদত, আপনার একটা পোস্ট ইবাদত, আপনার একটা কমেন্টস ইবাদত। এটা কি আপনার কাছে বিশ্বাস হয় না? এটা মনে বিশ্বাস করতে পারছেন আপনারা নাকি? একজন মুমিনের জীবনের যত ধরনের কর্মকাণ্ড আছে, যত ধরনের কাজ আছে, প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার কাছে ইবাদত হিসেবে গণ্য হয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? একজন মুমিন বান্দার জীবনের যত কাজকর্ম আছে, দেখা, শোনা, হাতে কাজ, পায়ে কাজ, অন্তরের কাজ, কানের কাজ, যত কাজ আছে প্রত্যেকটা কাজ ইবাদত হিসেবে গণ্য হয়। আপনি ইবাদত করছেন, আপনি রাজনীতি করছেন, আপনার এই রাজনীতিটাও কিন্তু ইবাদত হিসেবে গণ্য হবে। আপনি অর্থনৈতিক জীবন পরিচালনা করছেন, এটাও আপনার ইবাদত হিসেবে গণ্য হবে। আপনি নামাজ পড়তে এসেছেন, এটাও ইবাদত হিসেবে গণ্য হবে। আপনি অফিস করছেন, এটাও আপনার ইবাদত হিসেবে গণ্য হবে। আপনি প্রসাব পায়খানা করছেন, এটাও কিন্তু ইবাদত হিসেবে আল্লাহ তাআলার কাছে গণ্য হবে। ঠিক কিনা বলেন? আপনি যে রাস্তায় হাঁটছেন, আপনি যে ঘুমাচ্ছেন, আপনি যে বসে আছেন, প্রত্যেকটা কর্মকাণ্ড, প্রত্যেকটা মুভমেন্ট আল্লাহ তাআলার কাছে ইবাদত হিসেবে গণ্য হয়। ঠিক কিনা বলেন? যদি সেটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়, তাহলে আপনি কাকে লাইক দিবেন, কাকে ভোট দিবেন, কাকে রিয়েক্ট দিবেন, কোন সংবাদ শেয়ার দিবেন, কোন জিনিস পোস্ট করবেন, এটার জন্য কি আপনার ইবাদত হবে না? অবশ্যই ইবাদত হবে, অবশ্যই ইবাদত। এই জন্য বুঝে শুনে কমেন্টস করতে হবে, যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিতে হবে। যাচাই বাছাই করে সিদ্ধান্ত না নিলে পরবর্তীতে নিজেদেরকেই অপমানিত হতে হবে, নিজেদেরকেই ছোট হতে হবে। ঠিক কিনা বলেন? যেমন মনে করেন আপনি শুনেছেন যে আপনার ভাই আপনার একটা জায়গা নিয়ে গেছে, আপনার একটা ক্ষতি করেছে, আপনি কোনো যাচাই বাছাই না করে গিয়েই ভাইয়ের মাথার উপর একটা বাড়ি দিলেন। ভাইয়ের মাথায় বাড়ি দিলেন, বাড়ি দেওয়ার পরে ভাইয়ের মাথা ফেটে গেল, ভাই ইন্তেকাল করলো, মাটি দিয়ে আসলেন, আসার পরে জানতে পারলেন যে আসলেই আপনার ভাই আপনার এই ক্ষতি করে নাই, আপনার এই সম্পদ সে নেয় নাই, বরং অন্য একজনে নিয়েছে। তাহলে আপনার কাছে খুব শান্তি লাগবে। ঠিক কিনা বলেন? অনেক শান্তি লাগবে না? কেন শান্তি লাগবে না? কেন? অন্যায় করেছেন। আচ্ছা আপনি বলেন তো দেখি, যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত এই যে ভাইয়ের মাথায় যে বাড়ি দিয়েছেন, একটা মুহূর্ত আপনি এই অন্যায়ের কথা ভুলার কোন সুযোগ আছে? আপনি দুঃখে দুঃখে কষ্টে কারো কাছে কিছু বলতেও পারবেন না, আমার হাতে আমার লাঠির বাড়িতে আমার ভাই মৃত্যুবরণ করেছে, আমি খুনি, আমার আপন ভাইকে আমি হত্যা করেছি, এর চাইতে খারাপ, আমার চাইতে খারাপ আসমান আর জমিনের মাঝে আর কেউ নাই। ঠিক কিনা বলেন? এর চাইতে বড় শাস্তি কি কিছু আছে? কোন শাস্তি? প্রিয় ভাইয়েরা, এজন্য সংবাদ যাচাই বাছাই করতে হবে, গুজবের বিরুদ্ধে কান দেয়া যাবে না, যাচাই বাছাই করে তারপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বলছেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনেছে তাই বর্ণনা করেছে, যা শুনেছে তাই বর্ণনা করেছে, অন্য একজনের কাছে গিয়ে বলেছে।
বুঝতে পেরেছেন কি বুঝাতে চেয়েছি? যে একজন মানুষ মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, একটা সংবাদ শুনেছে, এটাকে যাচাই বাছাই না করে আরেকজন মানুষের কাছে গিয়ে এটা আবার বর্ণনা করেছে। তাহলে একটা সংবাদ শোনার পরে কি করতে হবে? যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই না করলে আপনি কি হয়ে যাবেন ভাই? মিথ্যাবাদী হয়ে যাবেন। কি হয়ে যাবেন? মিথ্যাবাদী। 3 নম্বর হচ্ছে পারস্পরিক দ্বন্দ্ব নিরসনের ন্যায় বিচার প্রতিষ্ঠা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা নাকতাতালু ফাআসলিহু বাইনাহুমা ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিন, মুমিনদের দুটি দল যদি ঝগড়া বিবাদে লিপ্ত হয়। কিসে লিপ্ত হয়? আমাদের ভিতরে কি ঝগড়া বিবাদ হয় না? হয় কি হয় না? হয়। তাহলে ঝগড়া বিবাদ হলে আমাদের কি করণীয়? আল্লাহ তাআলা বলছেন, ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, যদি দুটি গ্রুপের ভিতরে মুমিনদের দুটি দল যদি সংঘর্ষে জড়িয়ে যায়, ঝগড়া বিবাদে মারামারিতে লিপ্ত হয়ে যায়, ফাআসলিহু বাইনাহুমা, তাদের ভিতরে মীমাংসা করে দাও। কি করে দাও? আমরা কি করি বলেন? আমরা আর উস্কে দেই না, মার আমি তোর পিছনে আছি, আগা আগা সামনে আগা, আছে না নাই? আছে না নাই? আমাদের সাভারে মনে হয় নাই, যে কারণে আওয়াজ আসে না। আছে না নাই বলেন? বিভিন্ন এলাকায় নখ পিটায়, নখ দেখেছেন আপনারা? ছোটবেলা দেখেছি, ঝগড়া লাগলে নখ পিটাচ্ছে, একটা সাথে একটা পিটাচ্ছে, আবার বলতেছে জুতা উল্টায় রাখ, তাহলে এখানে আরেকটু ভালো করে লাগবে। আছে না নাই ভাই? আছে। তো আল্লাহ তাআলা বলছেন কি, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা নাকতাতালু, যদি মুমিনদের দুটি দলের ভিতরে বা দুজন ব্যক্তির ভিতরে কোনো গ্যাঞ্জাম ঝগড়া বিবাদে লিপ্ত হয়, ফাআসলিহু বাইনাহুমা, তাহলে তোমরা তাদের দুজনের ভিতরে মীমাংসা করে দাও, সমাধান করে দাও। আর আমরা করি উল্টাটা, ঠিক কিনা বলেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, যদি এই দুটি দলের ভিতরে একটি দল যদি বাড়াবাড়ি করে, মনে করেন আপনি তৃতীয় পক্ষ, দুইজনের ভিতরে মারামারি লেগেছে, এখন আপনি থামাতে গিয়েছেন, একটা দল সে মানতে নারাজ, সে কোনো সমাধান চায় না, সে সমাধান চায় যে তাকে মাইরা ফেলাবে। আছে না এরকম? মারামারি ছাড়াতে গেলে যে 2-4 জন আছে না, উপর দিয়ে সে ঘুষি দেয়, মাইরা ফেলবে, সিধা ফেলবে, ক্ষমতা দেখায়। আছে না নাই? তাদের বিরুদ্ধে কি করতে হবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে আবার নির্দেশনা দিয়ে দিয়েছে। দেখেন কি বলছে আল্লাহ তাআলা, ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যদি এই দুইটা দলের ভিতরে একটা দল যদি বাড়াবাড়ি করে সমাধান করতে না চায়, তাহলে তোমরা ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দাও, সম্মিলিতভাবে। বুঝতে পেরেছি? মানে বিচার যদি মানতে না চায় কোন এক গ্রুপ, কোন এক ব্যক্তি, তাহলে তাকে সাইজ করতে বলেছে, তাকে মাইক দিতে বলেছে। কতক্ষণ পর্যন্ত মাইক দিতে হবে সেটাও কিন্তু আল্লাহ তাআলা এর ভিতরে কোরআনের কারীমের ভিতরে বলে দিয়েছে। কতক্ষণ মাইক দিবে, কতক্ষণ তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, ততক্ষণ পর্যন্ত তাকে সাইজ করবা যতক্ষণ পর্যন্ত না সে সমাধানের, আল্লাহ তাআলা যে সমাধান দিয়েছেন এই সমাধানের দিকে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তাকে। পারবেন তো ইনশাআল্লাহ? এই বিধানকে আমরা কখনো অ্যাপ্লাই করেছি? এই বিধান কি যদি অ্যাপ্লাই করতে পারতাম, সমাজের ভিতরে মারামারি থাকতো, বাড়াবাড়ি থাকতো? আমরা জানি না, কোরআন পড়তে চাই না, কোরআন পড়ার প্রতি আমাদের মনোযোগ নাই, তাহলে কিভাবে আমাদের সমস্যা সমাধান হবে? প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর যে বিধানটি দিয়েছেন, ভ্রাতৃত্ববোধ এবং মুমিনদের পারস্পরিক ঐক্যের ভিত্তি। আমাদের ভিতরে যদি ভাই ভাই আমরা না হয়ে থাকি, এই যে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানে আমরা জিততে পেরেছি, কারণ কি বলেন তো দেখি? কি কারণ বলেন দেখি? জানেন না আপনারা? আমাদের ভিতরে ঐক্যবদ্ধতা ছিল, ঠিক কিনা বলেন? একজন মরেছে,
বাকি একজনও পিছন থেকে দৌড় দেয় নাই, বরং সামনে অগ্রসর হয়েছে, ঠিক কিনা বলেন? এটা কি তার ভ্রাতৃত্বের বোধ নয়? ভাই নিজের ভাইকে রেখে যেতে পারে নাই, কোন মায়ের সন্তান সেটা দেখে নাই, সে চিন্তা করেছে আমার ভাই আমার বোন নিহত হয়েছে, আমি তার রক্তের বদলা অবশ্যই দেব যতক্ষণ পর্যন্ত আমি জমিনের ভিতরে বেঁচে থাকবো। এই বিশ্বাস থেকে, এই ভ্রাতৃত্বের বোধ থেকেই এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান বলেন, 52-এর ভাষা আন্দোলন বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ বলেন, এই যুদ্ধগুলোর ভিতরে সবচেয়ে বড় যে বিষয়টা কাজ করেছে সেটা হচ্ছে ভ্রাতৃত্ববোধ, ঠিক কিনা বলেন? পারস্পরিক ভ্রাতৃত্ববোধ না থাকলে সেখানে দুর্গ গড়ে ওঠে না, ঠিক কিনা বলেন? দুর্গ গড়ে ওঠে না। না হলে প্রায় ১৫০০ মানুষ যেখানে শহীদ হয়েছে, ৩০-৪০ হাজারের উপরে যারা চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, তারপরেও কিন্তু তারা অন্যায়ের সাথে কখনোই আপোষ করে না। বাঙালি কি ভবিষ্যতে অন্যায়ের সাথে আপোষ করবে? আপনারা কি আপোষ করবেন? যদি আপোষ করেন তাহলে শহীদদের সাথে গাদ্দারি হবে, ঠিক কিনা বলেন? আপনারা কি গাদ্দার হতে চান? গাদ্দার হওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে গাদ্দার হওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা দেখলাম যে ভ্রাতৃত্ববোধ, আপনি যেই দল করেন কোনো সমস্যা নাই, আমি যেই দল করি আপনারও কোনো সমস্যা নাই। আপনার দল আপনি করেন, আমার দল আমি করব, যার যার দল সে করবে, কোনো হানাহানি থাকবে না, ঠিক কিনা বলেন? সহ অবস্থান নিশ্চিত করতে হবে। যে যেই দলের হোক, যেই মতের হোক, যার যার দল সে করবে, কিন্তু আমি আমার ভাইকে রেসপেক্ট করব। আমি আমার ভাইয়ের সম্পদকে, আমার সম্পদের যেভাবে আমি হেফাজত করছি, আমার ভাইয়ের সম্পদ আমি সেভাবে হেফাজত করব। আমি আমার সম্মানকে যেভাবে হেফাজত করছি, আমার ভাইয়ের সম্মানকেও আমি একইভাবে হেফাজত করব। আমার ভাই যেন কারো কাছে যেন হ্যায় প্রতিপন্ন না হয়, আমার ভাই যেন কারো কাছে অপমানিত না হয়, তার মান সম্মান ইজ্জত আমার কাছে একইভাবে নিজের মান সম্মান ইজ্জতের মতোই হেফাজত থাকবে। এটা যদি আমরা নিশ্চিত করতে পারি, রাজনীতিক হানাহানি থাকবে না, ঠিক কিনা বলেন? থাকবে? থাকবে না। এত কষ্টের বিনিময়, এত জীবনের বিনিময়, এত রক্তের বিনিময় আমাদের এই লাল সবুজের পতাকা, এই লাল সবুজের পতাকার ভিতরে আর কোন গ্যাঞ্জাম হোক, আর কোন রক্ত ঝরুক, আর কোন মানুষ জীবন দিতে হোক, এটা আমরা চাই না, ঠিক কিনা বলেন? ঐক্যবদ্ধভাবে থাকতে পারবেন ইনশাআল্লাহ। যেই দলের হোক, যেই মতের হোক, তাকে রেসপেক্ট করেন, তাকে বোঝানোর চেষ্টা করেন, তার মান সম্মান ইজ্জত যেন হানি না হয় সেই দিকে সতর্ক হন। আপনিও বাঁচবেন, আমিও বাঁচবো, ঠিক কিনা বলেন? যদি নিজে বাঁচার চেষ্টা করেন, নিজে বাঁচতে পারবেন না, কেউ বাঁচতে পারবে না। আর যদি চিন্তা করি যে না আমি একা বাঁচবো না, আমি সবাইকে নিয়ে বাঁচবো, তাহলে সবাই বাঁচবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, তারপরে হচ্ছে অন্যকে উপহাস, অবজ্ঞা এবং মন্দ নামে না ডাকা। এটা কোরআন চিরতরে নিষিদ্ধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসা আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। পুরুষ একদল পুরুষ আরেক দল পুরুষকে নেগলেক্ট করবে না, উপহাস করবে না, এটা বলবে না তাদের চাইতে আমরা উত্তম, এটা বলবে না। এমনও তো হতে পারে আমার চাইতে একজন রিকশা চালক, আমার গাড়ি আছে, বাড়ি আছে, ক্ষমতা আছে, আমার চাইতে একজন রিকশা চালক বা একজন দিন মজুর আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ হতে পারে, পারে কি পারে না? আপনার দামি দামি জামা আছে, দামি জুতা আছে, দামি গাড়ি আছে, কোনো লাভ নাই যদি আল্লাহ তাআলার কাছে যদি আপনি সম্মানিত না হন, ঠিক কিনা বলেন? তাহলে একজন রিকশা চালক, একজন দিন মজুর, তাকেও আপনাকে সম্মান দিতে হবে, ঠিক কিনা বলেন? তার কি সম্মান নাই? আত্মসম্মান বোধ নাই? তাহলে তার গায়ে কেন হাত তুলছেন? 10 টাকা বেশি চেয়েছে তার জন্য তার গায়ে হাত তুলবেন? সে চাওয়ার আগেই তো আপনার দেয়া উচিত, ঠিক কিনা বলেন?
একজন মানুষ বৃষ্টির ভিতরে ভিজে ভিজে আপনাকে টেনে নিয়ে গেল, আপনার তো উচিত তাকে 20 টাকা বেশি দেয়া। যদি আপনার পকেটে না থাকে, আপনি বলেন যে ভাই আমার ইচ্ছা ছিল তোমাকে 20 টাকা বেশি দিব, কিন্তু পকেটে আর নাই, এই জন্য দিতে পারছি না, সরি ভাই। তাহলে ওই মানুষটার কাছে কি আপনি সম্মানিত হলেন নাকি অপমানিত হলেন? ভবিষ্যতে যদি কখনো ওই মানুষটার সামনে আপনি পড়েন, ওই মানুষটা আপনাকে শ্রদ্ধা করে আপনাকে বলবে যে ভাই আসেন, হুজুর আসেন, ভাই আসেন, নেতা আসেন, বলবে কি বলবে না বলে? আর আপনি যদি যার সাথে খারাপ ব্যবহার করেন, আপনি 50 টাকা 100 টাকা দিলেও আপনাকে সে আর রিকশায় তুলবে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এই জন্য কাউকে উপহাস করা যাবে না, অবজ্ঞা করা যাবে না, মন্দ নামে কাউকে ডাকা যাবে। 6 নম্বর হচ্ছে গীবত বা পরনিন্দা বর্জন করা। গীবত করা যাবে? গীবত কিন্তু অনেক মজার জিনিস, মিষ্টির চাইতে মিষ্টি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ইমাম সাহেব ভুল করলো, এখন ভুলটা কি ইমাম সাহেবকে ধরায় দেওয়া উচিত নাকি চায়ের দোকানে গিয়ে গল্প করা উচিত? কোনটা? আমার ভুল, কথার কথা, আমি একটা ভুল করেছি, এই ভুলটা যদি আপনি আমার কাছে এসে বলেন যে ইমাম সাহেব আপনি এই ভুলটা করেছেন, এই ভুলটাকে শুধরালে মনে ভালো হয়, হ্যাঁ, আপনি যখন আমার কাছে এসে বলবেন তখন আমি অটোমেটিক নিজের ভুলটা নিজে শুধরে নিব, সহজ। তৃতীয় ব্যক্তি আর কেউ জানলো না। আর আপনি যখন আমাকে না বলে চায়ের দোকানে বা বিভিন্ন জায়গায় গিয়ে আমাকে নিয়ে সমালোচনা করলেন, যদি ওই দোষটা আমার ভিতরে থাকে তাহলে এটা হবে গীবত। কি হবে? গীবত। আর যদি দোষটা আমার ভিতরে না থাকে, আপনি আমার বিরুদ্ধে বানিয়ে বানিয়ে অপবাদ দিলেন, বানিয়ে বানিয়ে কথা বললেন, তাহলে সেটা আপনি আমার উপরে কি করলেন? অপবাদ দিলেন। দুইটাই কিন্তু একই জিনিস, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এজন্য যেই ব্যক্তির দোষ, অন্যায়, অপরাধ, তার কাছে আমরা বলবো, তাকে বলবো যে ভাই আপনার সাথে একটু পার্সোনাল কন্টাক্ট আছে আমার, কখন একটু সময় দিবেন, আমাকে 10 মিনিট সময় দিবেন, 5 মিনিট সময় দিবেন, তাকে ডেকে নিয়ে একটু চা খান, তাকে একটু নাস্তা করান, নাস্তা করায় বলেন যে ভাই আপনাকে আমি কলিজা দিয়ে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, ভাই আপনার এই জিনিসটা আমার কাছে না আপত্তিকর মনে হচ্ছে, এই জিনিসটা যদি দুনিয়ার মানুষ জানে, আপনার পরিবারের মানুষ জানে, আপনাকে কিন্তু অনেক আপনাকে অপমানিত হতে হবে, আপনাকে ছোট হতে হবে, খাটো হতে হবে। ভাই আপনি এই অন্যায়টা না করলে মনে হয় ভালো হয়, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি যদি এইভাবে একটা মানুষকে ডেকে এনে তার ইসলাহের জন্য, তার পরিবর্তনের জন্য, চরিত্রটাকে সুন্দর করার জন্য যদি বলেন, ওই মানুষটাকে আপনার উপরে তেড়ে আসবে, আপনার উপরে কি রাগ করবে নাকি আপনাকে বুকের সাথে জড়িয়ে নেবে? বুকের সাথে জড়িয়ে নেবে না ভাই? অবশ্যই জড়িয়ে নেবে। এটাই হচ্ছে কোরআনের বিধান, এটাই হচ্ছে ইসলামী শরিয়ার সিস্টেম। এই সিস্টেমটাকে আমরা অ্যাপ্লাই না করার কারণে আমরা এই গীবত করছি, গীবত করে করে আমাদের জীবনের সব আমল নামাগুলোকে নিঃশেষ করে ফেলছি, আমরা টেরও পাচ্ছি না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, তাহলে গীবত এবং পরনিন্দা বর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। 7 নম্বর হচ্ছে মর্যাদার মাপকাঠি হলো তাকওয়া। মর্যাদার মাপকাঠি কি ভাই? তাকওয়া। আপনার আমার সম্মান, মর্যাদা আল্লাহ তাআলার কাছে কিসের ভিত্তিতে হবে? তাকওয়ার ভিত্তিতে, আল্লাহর ভিত্তি, আল্লাহ ভীতির ভিত্তিতেই আপনার আমার সম্মান আল্লাহ তাআলার কাছে নিরূপণ করা হবে। এই জন্য আমরা কালো বাটো কোন পেশার মানুষ, ওই পেশার দিকে তাকিয়ে আমরা তাকে সম্মান করব না। আমি নেতা, আমি মডেল মসজিদের ইমাম সাহেব, আপনি আমাকে সম্মান করলেন, এটা পাঞ্জিগানের মসজিদের ইমাম সাহেবকে আপনি সম্মান করলেন না, এটা হবে না, ঠিক কিনা বলেন? এমনও তো হতে পারে আমার তাকওয়ার চাইতে পাঞ্জিগানা মসজিদের ইমাম সাহেবের তাকওয়া অনেক হাজার গুণে বেশি, ঠিক কিনা বলেন? আপনি অফিসার, ফার্স্ট ক্লাস অফিসার, আপনার চাইতে আপনার 4th শ্রেণীর কর্মকর্তা, একজন কর্মচারী আপনার চাইতেও আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্যনীয় হতে পারে কি পারে না? সুতরাং এভাবে আমরা মানুষকে মর্যাদার মাপকাঠি এভাবে দিব না, বরং তাকে আমরা প্রত্যেকটা মানুষ হিসেবে তাকে আমরা সম্মান করব। পারবো না ইনশাআল্লাহ? সেটা মুসলিম হোক, অমুসলিম হোক, অন্য ধর্মের অবলম্বী হোক না কেন, সেটা দেখার বিষয় নয়। সে একজন মানুষ হিসেবে সে আমার কাছ থেকে রেসপেক্ট পাবে, সম্মান পাবে, জান মাল ইজ্জতের হেফাজত আমার কাছে পাবে, এটা আমি নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলা জুমা পড়েনি 4 রাকাত কাবলা জুমা পড়ে